আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين صدق الله العظيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলকে মাহে রমাদান মাসের শুভেচ্ছা, স্বাগতম। আমরা আজকে হিফজুল কোরআন 10 নম্বর পড়া তেলাওয়াত হবে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবেন। অনেক মুসল্লি ভাইয়েরা নামাজ আদায় করে থাকেন, অনেকেই না বোঝার কারণে মসজিদ থেকে অনেকে বের হয়ে চলে আসেন। তো ইনশাল্লাহ আমরা 10 নম্বর পারাতে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, বিশেষ করে সূরা তওবা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পর্যায়ক্রমে ইনশাল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সূরাতুত তওবা কোরআনুল কারীমের 114টি সূরা। সূরা তওবা এমন একটি সূরা যে সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। তো এই সূরাটি বিসমিল্লাহ কেন আনা হয় নাই? আবার সূরা নমলে 2 বার বিসমিল্লাহ আনা হয়েছে। ইনশাল্লাহ যখন আমরা 19 নম্বর পড়ায় যাব তখন আমরা জানব বিসমিল্লাহ ডবল কেন আর সূরাতুত তাওবায় বিসমিল্লাহ নাই কেন। সবথেকে বিশুদ্ধ মত হচ্ছে এ সূরার শুরুতে যে বিসমিল্লাহ লেখার জন্য ওহী না আসাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা লিখতে বলেননি, তাই বিসমিল্লাহ লেখা হয়নি। 2 নম্বর মত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইন্নাল বাসমালাতা আমারুন ওয়া হিয়া নাযালাত লিরাফইল আমনি, অর্থাৎ বিসমিল্লাহ হচ্ছে নিরাপত্তা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা। এ সূরা তো নিরাপত্তা প্রত্যাহারের ব্যাপারেই নাজিল হয়েছে, এজন্য বিসমিল্লাহ সংযোগ করা হয়নি। সুবহানাল্লাহ। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত আয়াত বা সূরা যেখানে লেখার নির্দেশ দিতেন আমরা তা সেখানেই লিখতাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তওবার শুরুতে তিনি বিসমিল্লাহ লেখার নির্দেশ দেন নাই। সোজা কথা, নবীজি নির্দেশ দেন নাই, তাই সূরা তওবাতে বিসমিল্লাহ লেখা হয় নাই। হিসাব ক্লিয়ার। তো আমি সূরা তওবার 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা মসজিদ পরিচালনা করবে, মসজিদ কমিটি কেমন হবে? আজকে দেখলাম এক মসজিদ কমিটির স্বাক্ষর এক সাইডে নওগাঁর একজন ভাই দিয়েছেন, আব্দুল্লাহ আল মুজাহিদ, প্রখ্যাত মুফাসসির কোরআন। মসজিদ কমিটির সভাপতির যে স্বাক্ষর দেখলাম পাশে, দাঁত মনে হয় ভেঙে গেছে কলমে। এত মূর্খ মানুষগুলো মসজিদ কমিটির সভাপতি হয়ে আলেমদের ভুল ধরে, ইমামদের ভুল ধরে, খতিব সাহেবদের, মুয়াজ্জিম সাহেবদের ভুল ধরতেই থাকে। তো মসজিদ কমিটির লোক কেমন হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ وعسى أولئك أن يكونوا من المهتدين إنما নিশ্চয় ইয়া'মুরু রক্ষণাবেক্ষণ করবেন, দেখাশোনা করবেন, মাসাজিদ আল্লাহ, আল্লাহর ঘরসমূহ, অর্থাৎ আল্লাহর মসজিদ দেখাশোনা করবেন, রক্ষণাবেক্ষণ করবেন কে? মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে,
ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনে, ওয়া আকামাস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাত এবং যাকাত প্রদান করে। দেখেন এই চারটা কোয়ালিটির কথা এখানে এসেছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আকামাস সালাহ। মসজিদ কমিটির সভাপতি সপ্তাহে একদিন এসে ইমাম সাহেবের উপরে যে ঝাড়ি নেয়, যে চোখ রাঙানি দেয়, এটা খুবই দুঃখজনক। বিভিন্ন মসজিদে একই অবস্থা। মসজিদ কমিটির সেক্রেটারি আসে বিভিন্ন জায়গায়, 5 ওয়াক্ত আসে, অধিকাংশ মসজিদে 1 ওয়াক্ত জুম্মার দিনে এসে তারা ইমাম সাহেবের উপরে সরা করে, ওয়া আতাজ যাকাত এবং যাকাত প্রদান করে। অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সব মসজিদ আমি বলবো না, অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এরা যাকাতকে জরিমানা মনে করেন, যাকাতকে জরিমানা মনে করে, যাকাত ঠিকমতো দেয় না, করে শাড়ি, করে লুঙ্গি দিয়ে কাম সারা। এই জন্য আল্লাহ শেষে আরেকটা কোয়ালিটি যুক্ত করেছেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই যে 4টা কোয়ালিটি মসজিদ কমিটির সভাপতি যিনি হবেন, যারা দায়িত্ব পালন করবেন, যারা কেবলমাত্র আল্লাহর ভয় যদি না থাকে, ওপরের যে 4টা কোয়ালিটি, এই 4টা কোয়ালিটি সে কখনো আদায় করতে পারবে না, তার পক্ষে সম্ভব না। যদি পালন করে, আল্লাহকে ভয় করে, আশা করা যায় উলাইকা, ওই মানুষগুলো আইয়াকুনু, তারাই হয়ে যাবে মিনাল মুহতাদিন, তারাই হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। তো মসজিদ কমিটির ব্যাপারে আমরা শুনলাম আজকে, আল্লাহু আকবার। যদি প্রত্যেকটা মসজিদ কমিটি সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী যদি মসজিদ কমিটি যদি গঠন করা হতো আমার প্রিয় ভাইরা, তাহলে মসজিদের ইমাম সাহেবরা থাকতো রাজার হালতে, ইমামদের কথায়, খতিবদের কথাই শেষ কথা হতো। কিন্তু না, অবস্থা বেশি খারাপ। সূরা তাওবার 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ আরও গুরুত্বপূর্ণ কথা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইউরিদুনা, তারা চায়, আন ইউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফু দিয়ে, তারা মুখের ফুটকাট দিয়ে নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। বিআফওয়াহিহিম, তাদের মুখের ফু দিয়ে, মুখ দিয়ে আল্লাহর আলোকে, আল্লাহর ইসলামকে, আল্লাহর কোরআনকে তারা নিভাইয়ে দিতে চায়। ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, কিন্তু আল্লাহ তা প্রত্যাখ্যান করে দিচ্ছেন এবং তিনি বলেছেন আন ইউতিম্মা নূরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেররা তা অপছন্দ করে। তো আমাদের দেশে তো কাফের যারা আছে, আমরা এতদিন যাদেরকে ভালো মনে করতাম, যে মানুষগুলোকে সুন্দর মনে করতাম, সুবহানাল্লাহ, কিছু আলেমদেরকেও দেখতেছি যাদেরকে আমরা আইডল মনে করতাম। সুবহানাল্লাহ, এই আলেমরা বর্তমানে এই কিছুদিন হলো আলেমদের স্ট্যাটাস দেখে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ, একজন আলেম উনি এমন স্ট্যাটাস দিচ্ছেন, মানে বাতিলদের পক্ষে, জালেমদের পক্ষে ওনার স্ট্যাটাসগুলো চলে যাচ্ছে এবং উনি অত্যন্ত খুশি হচ্ছেন। নাম বলবো না, ইদানিং উনি খুব বেশি লেখালেখি করতেছেন তাদের ব্যাপারে, আল্লাহ রহম করুক। আসলে এই যে ইসলামের বাতি, কোরআনুল কারীমের বাতিগুলো কারা নিভায়ে দিতে চায়? আমার প্রিয় ভাইয়েরা, 3 গ্রুপ আছেন যারা ইসলামের আলোকে নিভায়ে দিতে চায়। 1 নম্বর গ্রুপ হচ্ছে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, যারা রাষ্ট্রীয় পাওয়ারে থাকে। এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা কোরআনের বাণীকে, ইসলামের বাণীকে তারা নিভিয়ে দিতে চায়। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে ফিরআউন বলেছিল, وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। 24 নম্বর পারা 40 নম্বর সূরা আল মুমিন 26 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়াকালা ফিরআউন বলেছিল, দারুনি, আমাকে ছেড়ে দাও, আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব, ওয়ালিয়াদু রব্ব, পারলে সে তার রবকে ডাকুক। ফিরআউন বলছে, ইন্নি নিশ্চয় আখাফ, আমি ভয় করি, আইয়ুবাদদিলা, সে পরিবর্তন করে দিবে দীনাকুম, তোমাদের দিনকে, আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, অথবা সে এই জমিনে ফাসাদ তৈরি করবে। দেখেন, ফাসাদের কারখানা যার ঘরে,
যার ঘরে যিনি ফাসাদ তৈরি করে, সমাজে অরাজকতা তৈরি করে, তারাই এবার মুসানবীর দলকে বলছে যে এরাই ফাসাদ তৈরি করে। মানে ঘটনা হচ্ছে শেরপুরের মতো হইল আর কি। শেরপুরে আমাদের রেজাউল করিম ভাইরে, শহীদ রেজাউল করিম ভাইরে পিটিয়ে হত্যা করা হলো। কয়েকদিন পরে ওরা বিজয়ী হওয়ার পরে আমাদের ভাইদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ইন্না লিল্লাহ। কোরআন আল্লাহ বলছে, ومن يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا। ومن يكسب, আর যে ব্যক্তি অর্জন করে, খতিআতান আও ইসমান, বড় ক্ষতি, ভুল, অন্যায় এবং বড় পাপ, সুম্মা ইয়ারমি বিহি বারিআ, অতঃপর সেই ক্ষতিগুলোকে, অন্যায়গুলো, পাপগুলোকে সুন্দর করে ভালো দলের উপরে, অন্য কাদের উপর চাপায়া দেয়। আল্লাহ বলছে ফাকাদ ইহতামালা, নিশ্চয়ই সে এই মানুষের উপরে সে যে অপবাদটা দিল, এই যে নিজে অন্যায় করে অন্যকে চাপায়া দিল, সে নিজের কাঁধেই যেন বহন করবে বুহতানা ওয়া ইসমান মুবিনা, বড় অপবাদ এবং পাপ। হাসরের ময়দানে সেই পাপগুলোকে কাঁধের উপর তারা বহন করে আল্লাহর সামনে উঠবে। তাহলে এক নম্বর হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায় আমরা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি, বলবো না ইনশাল্লাহ। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অন্যরকম। আল্লাহ বলছে ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই এই জমিন আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দিবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ভালো পরিণাম রেখেছেন। কিন্তু আমরা পরিপূর্ণ পরহেজগার মুত্তাকি না হওয়ার কারণে প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখনও পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দেয় নাই। এই যে ভয়টা ছিল ফিরাউনের, ফিরাউন ক্ষমতায় থাকা অবস্থায় মুসা নবীর দলকে কি বলছি, যে আমাকে ছেড়ে দাও, তাকে হত্যা করব, সেটা আমাদের দিনকে পরিবর্তন করে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রীয় কর্তৃক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। রাষ্ট্রীয় কর্তৃক আমাদের নবীকে শিয়াবে আবু তালিবে রাখা হলো। রাষ্ট্রীয় কর্তৃক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জেলখানায় চাবুক মারতে মারতে মেরে ফেলা হলো। 2 নম্বর বাধা হলো, এই সমাজের যারা ধনী আছে, এই সমাজের ধনী সমাজ যারা আছেন, মানে কি বলবো ভাই, এত পরিমাণ পাপাচার তাদের ভিতরে চলে, সুদি কারবার চলে, ঘুষি কারবার চলে, কালোবাজারি চলে, যত রকম অন্যায়, চাঁদাবাদি চলে, কত রকম অন্যায় আছে। এই ধনী সমাজ তারাও আল্লাহর কোরআনকে, আল্লাহর ইসলামকে বাধা দেয়। মসজিদে খতিব সাহেবের বক্তব্য চলা অবস্থায়, মাহফিলে বক্তব্য চলা অবস্থায় বাধা দেয় কারা? যারা টাকা আছে, শেষরা নেতাগুলো, শেষরা পাতি নেতাগুলো, তারা এসে কিন্তু বাধা দেয়। তারা কি? তাদের টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। আর 3 নম্বরে হলো আমাদের সমাজের কিছু আলেম ভাই, আলেম নামের যে আলেমগুলো, তাদের চেহারা একরকম, ভিতরে আর এক রকম, মুখে এক বলে, অন্তরে তাদের আর এক রকম। যারা এতকাল অন্তরে একরকম ছিল, মুখেও আর এক রকম বলতো, আমরা বুঝতে পারি নাই। এই নির্বাচনের পরে আমরা অবশ্যই বুঝতে পারতেছি তাদের আচার আচরণ দেশে, তাদের কথাবার্তা দেখে এই আলেমগুলোও তারাও জালেম মনা হয়ে গেছে, জালেমদের পক্ষে কাজ করতেছে। আমার প্রিয় ভাইরা, যারা এই কাজ করতেছেন, করেন, মানুষের লানত এবং আল্লাহর লানত, রসুলের লানত নেওয়ার চিন্তা করেন না। এরপরে সূরা তাওবার 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী, তিনি আল্লাহ, আরসালা রাসূলাহু, তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা ওয়া দীনিল হক, হুদা হিদায়াত দিয়ে এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, লিইয়ুযহিরাহু, যেন তিনি বিজয় করতে পারেন, আলাদ-দীনি কুল্লিহি, অন্যান্য সকল দিনের উপরে। তার মানে ইসলামকে সকল দিনের উপরে বিজয়ী করতে পারেন, এজন্যই আল্লাহর রাসূলকে পাঠানো হয়েছে। এতে অখুশি কারা, অসন্তুষ্ট কারা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক আছে তারা। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা করার জন্য আল্লাহর রসুলকে পাঠিয়েছেন, সেই কাজ যদি আপনি করতে যান, রসুল জেল খেটেছেন, রসুল তায়েফে মার খেয়েছেন, রসুল ওহিদের দাঁত ভেঙেছেন, কত কিছু হবে, আপনারও এইগুলো কিন্তু হবে। কিন্তু আমাদের হুজুররা ইদানিং এমন স্ট্যাটাস দিচ্ছেন, মানে কি বলবো, সেটা বলার মতো না। আল্লাহ রহম করুক, আমিন। সূরা তাওবার গুরুত্বপূর্ণ আরও আয়াত হলো
35 এবং 36 35 নম্বর আয়াতের মাঝামাঝি আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া যুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন ওয়াল্লাযীনা যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ইয়াকনিজুনা মানে জমা করে রাখে জাহাবা স্বর্ণ ওয়াল ফিদ্দা এবং রূপা ওয়ালা ইউনফিকুনাহা এবং সেগুলো ব্যয় করে না ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ফাবাশশিরহুম বিআযাবিন আলীম তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির সুসংবাদ রেখেছেন। শাস্তির সুসংবাদ হয় নাকি? না, মানে ওই যে চোরকে মারার সময় বলেন না কেমন লাগে, কেমন মজা লাগে, কথাটা ওই রকমই আর কি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা এই যাকাত আদায় করবে না এ সম্পদের, এর স্বর্ণ এবং রূপার, এগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুম, অথবা তাদের কপালে এই সম্পদ দিয়ে সেকা দেওয়া হবে। ও জুনুবহুম, তাদের পাশে সেকা দেওয়া হবে। ও জুহুরুম, তাদের পিঠে সেকা দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, তারা যে জমা রেখেছিল এই জমাকৃত সম্পদ, তাদের নিজেদের সম্পদকেই গরম করে এভাবে কষ্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। অন্য আয়াতে আসছে সূরা আল ইমরানে যে জমানো সম্পদকে আল্লাহ সাপ বানায় এরকম পেঁচিয়ে পেঁচিয়ে গলার উপরে এখানে এসে সবল দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, আমিন। সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ পাক যাকাত কোথায় বন্টন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। এটা আপনারা সবাই একটু পড়ে নেবেন আর কি। এরপরে সূরা তাওবার গুরুত্বপূর্ণ যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এবং ঘটনা সেটা হলো 84 81 এবং 84 এই তিনটা আয়াতে কারিমা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই যে মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, উনি মারা যাওয়ার পরে নবীজি দোয়া করেছিলেন তার জন্য। নবীজি আল্লাহ পাক বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তার জন্য ক্ষমা চাও অথবা না চাও। ইন তাস্তাগফির লাহুম 70, যদি ক্ষমা চাও 70 বারও, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনোই আল্লাহ লান দিয়েছেন, কখনোই তার জন্য মাফের কোনো ব্যবস্থা নেই। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, এই লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফরি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। ওদের যুদ্ধে নবীজি 1000 সাহাবী নিয়ে গেছেন, প্রতিমধ্যে গিয়ে 300 মুনাফিক নিয়ে বের হয়ে চলে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে কি, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে 300 লোক নিয়ে বের হয়ে চলে গেছেন, 700 লোক সেখানে ছিল, 300 বের হয়ে গেছেন। আমরাও তো নির্বাচনে দেখেছি, যাক ওদিকে যাব না আর কি, বললে মানুষের খারাপ লাগে। মুনাফিকি কারে কয়? যাই হোক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ কখনো ফাসেক সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত দেন না। এরপরে একটা আরও কঠিন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফারিহাল মুখাল্লাফুনা, পিছনের লোকগুলো খুশি হয়েছিল, বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, রসুলের পিছনে বসে থাকতে পেরে এবং বিরোধিতা করতে পেরে খুশি হয়েছিল। ওয়াকারিহু, আর তারা অপছন্দ করেছিল, আইয়ু জাহিদু, জিহাদ করতে, বিআমওয়ালিহিম, তাদের মাল দিয়ে, ওয়া আনফুসিহিম, আর তাদের প্রাণ দিয়ে, জান দিয়ে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে তারা পছন্দ করেছিল। অকৌন, এবং তারা বলেছিল লা তানফিরু ফিল হার, প্রচণ্ড গরম পড়তেছে, এই প্রচণ্ড গরমে তোমার যুদ্ধের ময়দানে বের হয় না। আল্লাহ পাক বলেন কুল নার, হে নবী আপনি বলুন, নার আগুন, জাহান্নাম আশাদ্দু হাররা, তাদেরকে বলো জাহান্নামের যে আগুন আছে এই আগুন থেকে কি সূর্যের তাপ কি বেশি তাপ নাকি? আরে লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা বুঝতো। অর্থাৎ তাবুকের যুদ্ধের এই আয়াত নাজিল হয়েছে। নবীজি সবাইকে বললেন যেতে হবে, সবাইকে বললেন যেতে হবে। সবাই মোটামুটি গেলেন, মুনাফিকরা গেল না। 3 জন সাহাবী যাই নাই, গুরুত্বপূর্ণ সাহাবী যাই নাই, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই 3 জন সাহাবী যাই নাই। এর মধ্যে 2 জন সাহাবী বদরের যুদ্ধে গেছে, অথচ তাবুকে যাই নাই। কারণ সে সময় প্রচণ্ড গরম পড়তেছিল, আর ব্যবসার টাইম, খেজুর গাছে খেজুর পেকেছিল, এই খেজুর বিক্রি করলে, বাজারে বিক্রি করলে, এই জন্য কিছু মুনাফিকরা পাম দেওয়ার কারণে তারা যেতে পারি নাই। 50 দিন পর্যন্ত ইমান বাতিল হয়ে গেল।
টানা 50 দিন। এই মুনাফিক সাহাবারা তারা রাসূলের সামনে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অসুবিধা তুলে সেই ছিল। নবীজি বিশ্বাস করলেন। কিন্তু এই 3 জন সাহাবী সত্য কথা বলল যে যাব করে যাওয়া হয় নাই, কথা বন্ধ করলেন। টানা 50 দিন সালাম দিলে সালাম দেয় না, এক ঘরে হয়ে গেল এক কথায়। 50 দিন পরে তাদের ব্যাপারে যে আয়াত নাজিল হলো, ওয়ালা সালাতাল্লাযিনা খুল্লিফু, এই 3 জনের মানে তাদের তওবা কবুল হয়েছে সেই ব্যাপারে। আর 84 নম্বর আয়াত আল্লাহ বলছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ পাক বলছেন, মুনাফিক যদি কেউ মারা যায়, জানাজা তো পড়া দূরের কথা, কবরের কাছেও যাবা না। কত বড় কথা বলছেন আল্লাহ পাক। 10 নম্বর পড়ার আজকে হাফেজ সাহেব তেলাওয়াত করবে, হাফেজ সাহেবরা। তাই আমি কিছু কথা বললাম আর কি। আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছে আমার 4 জন ভাই। আমি দোয়া করি হাফেজ নাইমুল ইসলাম ফরিদপুর। নাইমুল ইসলাম, একটু আমাকে বলবা তো ভাইয়া, এই যে বোয়ালমারি যে তোমাদের তাফসির মাহফিল হয় 10 দিন ব্যাপী রমজান মাসে, এটা কোন জায়গা আমার একটু জানাই হতো। একটু আমাকে ইনভাইট করছে, আমি আসলে ঠিকানাটা নিতে ভুলে গেছি, তুমি একটু জানাই দিও আমারে। আমি বলবো যারা যুক্ত আছেন যারা, হাফেজ নাইমুল ইসলাম ভাই সারা বাংলাদেশের ইনশাল্লাহ ইসলামিক স্কলার, চমৎকার কথা বলে আমার ছোট পীর সাহেব আর কি। আমাদের দোয়া করি। আদালত হোসেন ভাই, কেমন আছেন, কি অবস্থা? জি ভাই, আপনার তাফসির বেশ ভালো লাগে। আসলে ভাই তাফসির তো আমরা করি নাই, আমরা করি আসলে কোরআনের শুধু অর্থ করি। তো যাই হোক, আমি বলবো কোরআন থেকে কোরআন তাফসির কীভাবে করতে হয়, কোরআন বিল কোরআন, এভাবেই সাইদি সাহেব করে গেছেন, দেখিয়ে গেছেন। এটা করলে আর কোনো কথা থাকে না, মারামারি জ্ঞানদাম কেঁচাকেচি কিছুই থাকে না। আলহামদুলিল্লাহ এটা শিখছি কিন্তু আমরা সাইদি সাহেবের কাছ থেকে, রাহিমাহুল্লাহ নবরুল্লাহ আমার কথা হুয়া আলাল জান্নাতে মাসতান। আমরা দোয়া করি আমাদের আব্দুর রশিদ ভাই, আল্লাহু আকবার, পাবনার, চমৎকার কথা বলেন, অনেকটা আমির হামদার মতো কণ্ঠ আল্লাহ দান করেছে। আমরা দোয়া করি, আপনারাও দোয়া করেন। আমাদের পাবনার ছোট ভাই চমৎকার আল্লাহ তার কণ্ঠ দিয়েছে, দোয়া করি। সৌরভ ইসলাম মেহেদি, জি ভাইয়া কমনপুর থেকে দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছে, কী অবস্থা, কী খবর, তোমার ব্যবসার কী অবস্থা? দোয়া করি ব্যবসা আল্লাহ বরকত বাড়ায় দিক, রহমত বাড়ায় দিক। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সকলে ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।